বন্ধুরা, এই মুহূর্তে আমরা বাংলাদেশের সবচেয়ে আইকনিক রেল স্টেশন কক্সবাজার চলে আসছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। বন্ধুরা, কক্সবাজার চলে আসলাম। বহুল প্রতীক্ষিত ছোটবেলার ইচ্ছা, ট্রেনে করে কক্সবাজার আসবো, সেই ছোটবেলার ইচ্ছাটাই আজকে পূরণ হলো। বাংলাদেশ সরকারের কাছে এর জন্য আমরা চিরকৃতজ্ঞ। বন্ধুরা, আজকের ভ্রমণ গল্পটি আমরা সাজিয়েছি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী ট্রেনসমূহের সকল গুরুত্বপূর্ণ তথ্য, ভাড়ার তালিকা, সময়সূচি এবং নতুন নতুন সকল আপডেট নিয়ে। এই যেমন ধরেন, ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে শুয়ে বসে আরাম করে যাওয়ার জন্য দুটি ট্রেনে 3টি করে মোট 6টি বিলাসবহুল কেবিন যুক্ত হয়েছে, যার ভাড়ার তালিকাসমূহ জানতে এবং 52 দিনে কোটি টাকা আয় করা জনপ্রিয় চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেন সার্ভিসটি বন্ধ হওয়ার কারণসমূহ জানতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কোথায় যাচ্ছ? কক্সবাজার কক্সবাজারে। তারপরে নামা, ওখানে যা কি করবা? খেলবো। বহু প্রতীক্ষার পর অনেক কষ্ট করে টিকিট ম্যানেজ করে শেষ পর্যন্ত আমরা কক্সবাজারে ট্রেনে উঠতে পারছি। কোথায় যাচ্ছ? ট্রেনে ট্রেনে কক্সবাজার। ভাই, আজকে ছাড়বে কয়টায়? 11:30টায়। এটা হচ্ছে কক্সবাজার ট্রেন। এই যে আমাদের রাজ্জাক। আর 10 মিনিট ট্রেন ছাইড়া দিব। এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন রুম। এই ইঞ্জিন কি চলে যাবে? হ্যাঁ, এটা সাথে যাবে। আমরা নতুন, সব কিছু নতুন, ইঞ্জিন নতুন, ড্রাইভার নতুন, আপনার ক্রু নতুন, সব নতুন। এই ট্রেনের পুরো যাত্রাতে আমরা কি করলাম এবং কি সুবিধা অসুবিধা সবকিছুই পুরো ভিডিও জুড়ে থাকবে। নতুন নতুন আপডেট আসছে, সেই আপডেটগুলো কি আছে সেগুলো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। শেষ পর্যন্ত আইসা পৌঁছাইলাম 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে সময় বাকি মাত্র 2 মিনিট। এর মধ্যে ট্রেনটা ধরতে হইব। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে পড়ে গেলাম। দৌড় দেওয়ার উপায় নাই তো, 7 নম্বর মানে বহুত দূর। ইন্দানিল্লাহ। এই হচ্ছে কমলাপুর। ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনটি 7 নম্বর প্ল্যাটফর্ম। ফাইনালি আমাদের স্বর্ণের ট্রেন পাইলাম। কয় মিনিট বাকি? আর 3 মিনিট। 3 মিনিট। যাক, ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। বন্ধু, শেষ পর্যন্ত তাহলে চলে আসলাম। হ্যাঁ, আমরা গবগি নবগি দেখছেন কক্সবাজারগামী যাত্রীদের ভিড়। সঙ্গপঙ্গরা সব সঙ্গপঙ্গরা চলে আসছে। ট্রেন ছাড়বে কখন? 11টায়। 11টায়। 1 নম্বরে খারাপ খারাপের খারাপ। তুই বুঝোস বেটা কি করছি? এই যে কি অবস্থা ভাই, ধরিয়ে দিন। এই যে ধরিয়ে দিন এদেরকে। ভাই, কতক্ষণ লাগলো? তোমরা আইসো কতক্ষণ? কাপালের মাঝখানে এই যে একটা ব্যাচেলার, এই একটা ব্যাচেলার কাট করা যায়। কি একটা কাপল হইছে আর দাম কাটি। এই যে নতুন নিউবর্ন বুড্ডা হানি ব্যাগ তোমার ভাই? বাটুয়া কই? আরে ভাই, তোর বাটুয়া কই? চলো, আমরা মোটামুটি সবাই চলে আসছি, যারা যারা ট্রেনের যাত্রী। আমাদের আরো যাত্রী আছে যারা বাসে যাচ্ছে। 10:30টার ট্রেন 11টায় নাকি ছাড়বে কক্সবাজার গামী ট্রেনটি। উঠা পরে ঢুকুন নে, আগে উঠ। চলে আসো। এইটা তো পরে ভিতরটা যাবো, যেতে থাকো। আমরা বগিতে চলে যাবো না। শেষ পর্যন্ত
স্বপ্নের কক্সবাজারের ট্রেন ভাই, এটা কক্সবাজারের ট্রেন। বিশ্বাস হইতেছে না ভাই যে চ্যালেঞ্জটা লয়ে টিকিট কাটা হয়েছে। বহু প্রতীক্ষার পর অনেক কষ্ট করে টিকিট ম্যানেজ করে শেষ পর্যন্ত আমরা কক্সবাজারে ট্রেনে উঠতে পারছি। কোথায় যাচ্ছ? ট্রেনে কক্সবাজার। বন্ধু চলো ভাই, আজকে ছাড়বে কয়টায়? 11:30। কয়টা বাজে ছাড়বে? 11:30। সাধারণত তো 10:30 ঢুকছি আমরা, 10:30 না ছাড়ে, ঢুকছি লেটে, মানে এমনিদের ছাড়া টাইম কয়টা? কিন্তু আমরা জানতাম যে কক্সবাজারের রুটের ট্রেন কখনো ডিলে করে না। রাস্তার অবস্থা খারাপ। তাহলে সকাল পর্যন্ত যা পৌঁছতে পারবো তো? নর্মালি কয়টায় পৌঁছায় সকালে? 8:20। কি অবস্থা? সবাই কক্সবাজার নাকি? এই প্রথমবার না এর আগেও গেছে? এর আগে আচ্ছা, আমাদের সবাই ট্রেনে প্রথমবার, আগে অনেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই কক্সবাজার যাচ্ছি। এই, আমাদের সবাই উঠছে, আমাদের সবাই উঠছে। লাইফের ফার্স্ট টাইম, আরেকটু ভাই নিকে বানাই দিন ভাই। লাইফের ফার্স্ট টাইম যাচ্ছি। আমার ফিলিংসটা, আমার যদি ওয়াইফকে নিয়ে যেতে পারতাম তাহলে আমি অনেক খুশি, বেশি ভালো লাগছে। জি ভালো। এই প্রথম তুমি ট্রেনে যাইতাছো নাকি? জি, এই জীবনে প্রথম কক্সবাজার, তো আবার ট্রেনে। না, কক্সবাজার 2বার গেছি। কই গেছো? কেমনে গেছো কত? হাবড়া থেকে কিন্তু লঞ্চ দিয়ে গেছি। কক্সবাজার ট্রেনের সিট মোটামুটি ফাঁকাই আছে। এই বগিটা সম্ভবত কোরিয়ান বগি। কি অবস্থা ভাইরা? হ্যাঁ, খুব ভালো লাগছে। কক্সবাজার যাইতেছি ট্রেন দিয়া। এটা তো স্বপ্ন, ছোটকালের স্বপ্ন, কক্সবাজার যাবো ট্রেন ট্রেন দিয়ে যাবো কক্সবাজার। এটা ছোটবেলার স্বপ্ন ছিল, এখন বুড়া বয়স না, আমার ইয়াং বয়স আর কি। এই হচ্ছে বগি, এটা হচ্ছে 6 বগি। আমাদের বাকি লোকজন 9 বগিতে আছে। কি অবস্থা ভাই? এই যে আমরা শেষ পর্যন্ত তাহলে যাইতে পারতেছি কক্সবাজার ট্রেনে। কক্সবাজার তো বহুবার গেছি, মানে ট্রেনে প্রথমবার যাইতেছি। 10:30 ট্রেন ছাড়ার কথা থাকলেও ট্রেনটি ছাড়ছে আপনার ঠিক 11টায়। কি জন্য আসলে যাত্রা বিলম্ব সেটা আসলে বলতে পারছি না। তো ট্রেনের সিটগুলা মোটামুটি কমফোর্টেবল। আমি ভেবেছিলাম যে হয়তো বা বেশি অন্যান্য ট্রেনগুলোতে যেভাবে জার্নি করি সামনে খুব বেশি একটা জায়গা থাকে না, এখানে কিন্তু মোটামুটি ভালো জায়গা আছে। ওনার যাত্রী হয়তো বা কিছু একটা রেখে গেছে। আসলে আমাদের দেশের মানুষ খেয়াল করে না, এগুলো আমাদেরই সম্পদ, আমাদেরই রক্ষা করতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঢাকা কক্সবাজার রুটে সদ্য চালু হওয়া এসি বাস সার্ভিস প্রসঙ্গে। 2টি ট্রেনে 3টি করে মোট 6টি বিলাসবহুল কেবিন সংযুক্ত হয়েছে এবং ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি স্লিপিং বাথের জন্য 2430 টাকা এবং সিটিং বাথের জন্য নির্ধারণ করা হয়েছে 1590 টাকা উইথ ভ্যাট ট্যাক্স ইনক্লুডেড। বন্ধুরা, আমরা যাত্রা করছি শোভন চেয়ারে, যার ভাড়া 695 টাকা, ভ্যাট ট্যাক্স সহ 715 টাকা এবং স্নিগ্ধা অর্থাৎ এসি চেয়ারের ভাড়া হচ্ছে 1325 টাকা উইথ ভ্যাট ট্যাক্স ইনক্লুডেড। সিট মোটামুটি কমফোর্টেবল, কারণ হচ্ছে আপনি পা মেলে খুব সুন্দরভাবে বসতে পারবেন। প্লাস সিটে কিন্তু দেখেন পাদানিও আছে, এটা একটা ভালো লাগার ব্যাপার যে সিটে কিন্তু পাদানি আছে। আমরা খুব সম্ভবত এয়ারপোর্ট চলে আসছি। হ্যাঁ, আমরা এয়ারপোর্ট চলে আসছি। প্রায় সময় লাগলো কত মিনিট? 20 মিনিটের মতো এয়ারপোর্ট চলে আসলাম। এয়ারপোর্ট থেকে যাত্রী যাবো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি ভৈরব সেতুর উপর। সিঁদুররাঙা এই চমৎকার সেতুটি পার হতে আমাদের 5 থেকে 6 মিনিট সময় লাগে। আমি যারে বাসি ভালো
কোন স্টেশন ভাই এটা? ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা চলে আসলাম চট্টগ্রাম রেল স্টেশনে। চট্টগ্রাম রেল স্টেশনে ট্রেনটি 20 মিনিটের একটি যাত্রা বিরতি দিয়ে থাকে। ট্রেনটি যাত্রাপথে দুটি স্থানে যাত্রা বিরতি দিয়ে থাকে। একটি এয়ারপোর্ট রেল স্টেশন, যেখানে যাত্রা বিরতি দেওয়া হয় 5 মিনিট, এবং চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রা বিরতি দেওয়া হয় 20 মিনিট। এই 20 মিনিটে ট্রেনটি তার লোকোমোটিভ চেঞ্জ করে এক প্রান্ত থেকে খুলে নিয়ে অপর প্রান্তে যুক্ত করা হয়। অর্থাৎ যারা ঢাকা থেকে চট্টগ্রাম আসছেন উল্টা পথে বসে, তারা এখন চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন সোজা পথে বসে। আমরা এই মুহূর্তে চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছাইলাম। কতক্ষণের বিরতি দেয় এই জায়গাটায়? বোধহয় 20 মিনিট। রাত এই ইঞ্জিন কি চলে যাবে? হ্যাঁ, এটা সাথে যাবে গা, আমরা নতুন, সব কিছু নতুন, ইঞ্জিন নতুন, ড্রাইভার নতুন, আপনার ক্রু নতুন, সব নতুন। নতুন ভাবে চিটং টু কক্সবাজার এখানে এখন কি ইঞ্জিন খুলে ফেলতেছে না? এই হচ্ছে একটু ছবি নেবা, হ্যাঁ হ্যাঁ, দারুন দারুন। ফ্ল্যাশ টু। এই হচ্ছে কক্সবাজার এক্সপ্রেসের ইঞ্জিন। রিজবে চলে আয়। দারুন দারুন, একটা দারুণ অভিজ্ঞতা। এইখান থেকে ইঞ্জিন দ্বারা মানে ট্রেনকে পরিচালনা করা হয় এই জায়গা থেকে। সুন্দর। এই যে শুধু বগি যাচ্ছে, সামনে গিয়ে একদম এখন চিটাগাং থেকে বগি চেঞ্জ করে সামনে চলে গেছে। সুন্দর। আমরা এখন কর্ণফুলী নদীর উপর। দারুণ দারুণ। মাথা নষ্ট, মাথা নষ্ট। দারুণ, অসাধারণ অসাধারণ। সুন্দর, একটা সুন্দর সকাল যারে বলে। বন্ধুরা, প্রায় 15,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজারগামী রেল লাইনটি ঢাকা থেকে দুটি ট্রেন নিয়মিত চলাচল করলেও চট্টগ্রাম থেকে সদ্য চালু হওয়া ট্রেন দুটির সুফল পাবলিক পেতে পেতেই বন্ধ করে দেওয়া হয়েছে ইঞ্জিন ও লোকবলের অভাব দেখিয়ে। অথচ রেলের ইতিহাসে এটি ছিল সবচেয়ে লাভজনক রেল সেবা। 52 দিনে কোটি টাকা আয় হওয়া জনপ্রিয় রেল সেবাটি চট্টগ্রাম থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বাস মালিকদের প্রেসক্রিপশনে, এমনটি দাবি করেছেন যাত্রী কল্যাণ সমিতির লোকজনরা। তাদের দাবি, যেখানে রেলওয়ে 15,000 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম কক্সবাজারের রেল লাইনটি নির্মাণ করেছেন, সেখানে লোকবল এবং ইঞ্জিনের অভাব দেখিয়ে রেল সেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে বাস মালিকদের সুবিধা দেওয়ার জন্য। ট্রেনের ওয়াশরুম ভালো, খারাপ না। এই হচ্ছে বেসিন, গ্লাসও আছে, ভালো। এটা হচ্ছে ট্রেনের ক্যান্টিন। ক্যান্টিনের অবস্থা তো বেহাল, বন্ধ। ক্যান্টিন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে ট্রেনের ক্যান্টিন, আর এই হচ্ছে ক্যান্টিনের বেহাল দশা। কিচ্ছু নাই, লোকজন ঠিক পটাং হয়ে ঘুমাইতেছে। আমরা অবশ্য চলে আসছি কাছাকাছি। কি অবস্থা, কেমন আছো তোমরা? আবার ব্রেক দিছে। কেন ব্রেক দিছে আসলে জানি না। সকাল হয়ে গেছি, আমরা সকাল হয়ে গেছে, কক্সবাজারের পৌঁছে গেলাম প্রায় কাছাকাছি। এই হচ্ছে কক্সবাজারের ট্রেনের সিটগুলো ভালোই, তবে আরেকটু ব্যান্ড হইলে বেশি ভালো হইতো। আপনার স্পেস আছে,
তবে খুব বেশি ভালো না, মোটামুটি মানে এখানে আবার পা রাখার জায়গাও আছে ভালোই। একদিক থেকে আরেকটু স্পেস হইলে বেশি ভালো। এই হচ্ছে কক্সবাজারের ট্রেনের অবস্থা। তো আর হয়তো 10-15 মিনিট লাগবে, আমরা চলে আসছি বাংলাদেশের সবচেয়ে আইকনিক যে রেল স্টেশন সেখানে নিয়ে যাচ্ছে। চলেন আমাদের 8-10 থেকে 15 মিনিট। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি 11টায় ছেড়ে এখন বাজতেছে প্রায় মনে হয় 7টা ওভার। এখনো আমরা পৌঁছাতে পারি নাই, আরো হাফ এন আওয়ার লাগবে। স্টেশন প্ল্যাটফর্মে চলে আসলাম, কক্সবাজারের আইকনিক স্টেশনে। বহুল প্রতীক্ষিত আইকনিক স্টেশনে পৌঁছায় গেছি, আর সময় অপেক্ষা করার দরকার নাই, চলেই আসলাম। বন্ধুরা, আমরা চলে আসলাম কক্সবাজারে আইকনিক স্টেশন, যে স্টেশনের বাংলাদেশের সেরা স্টেশন বলে। মোটামুটি কত ঘন্টার জার্নি হইলো আমাদের? রাত 11টায় ট্রেনটি ছেড়ে আসছে, 10:30টার ট্রেন 11টায় ছাড়ছে, এখন বাজে প্রায় 8টা। চলে আসলাম